রানী বিলকিস বললেন, শাহেনশাহ অনেক বড় একজন বাদশাহ এবং অনেক শক্তিশালী। তার সাথে যুদ্ধ করে দেশটাকে আমি বিধ্বস্ত করতে চাই না। তবে শাহেনশাহর ধমকের সম্মুখেই মুসলমান হওয়া সম্ভব নয়। তার কিছু মুজিজা দেখা আমাদের প্রয়োজন। সে হিসেবে আমি তার মুজিজা দেখার জন্য দ্বিতীয়বারের মতো তার কাছে পরীক্ষামূলক কাছেদ প্রেরণ করতে চাই। রানীর উক্তির সাথে তার পরিষদবর্গ একমত হলো। তখন রানী কিছু দাসদাসীকে একই রকম পোশাক পরিয়ে একত্রিত করলেন। ছিদ্রবিহীন কিছু ইয়াকুত পাথর একটি পাত্রতে রেখে পাঠিয়ে দিলেন। কিছু সংখ্যক অলস ও তেজি ঘোড়া প্রেরণ করলেন এবং পাত্রে একটি খালি বোতল দিয়ে দিলেন। কাসেদদেরকে বলে দিলেন, প্রথমে তোমরা শাহেনশাহকে দাসদাসীকে পৃথক করে দিতে বলবে। লোহা বা অস্ত্র ছাড়াই ইয়াকুত পাথর ছিদ্র করে তা গেঁথে দিতে বলবে এবং অলস এবং তেজি ঘোড়াগুলোকে পৃথক করে দিতে বলবে। তারপর খালি বোতলটায় এমন পানি ভরে দিতে বলবে যেটা আকাশ থেকে পড়ে না এবং পাতাল থেকে ওঠে না। কাসেদরা রানীর নির্দেশে এই সপ্তখণ্ড নিয়ে শাহেনশাহের দরবারে উপস্থিত হলো এবং শাহেনশাহের সম্মুখে রানীর বক্তব্য পেশ করল। প্রথমে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম একই পোশাক পরিহিত দাসদাসীকে হাত ধুতে আদেশ দিলেন। তখন পুরুষরা শুধু আঙ্গুল ধৌত করল এবং মহিলারা পুরো কবজি পর্যন্ত হাত ধৌত করল। তখন তিনি বলে দিলেন, এরা পুরুষ এবং এরা মহিলা, এবং ইয়াকুত পাথরগুলো মাটিতে রেখে দিয়ে একটি কীটকে আদেশ করলেন এগুলো ছিদ্র করতে। তৃতীয়ত ঘোড়াগুলোকে একত্রিত করে তাদের সামনে ঘাস ও ছোলা বুট দেওয়া হলো। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বুট খেতে শুরু করলো এবং তেজি ঘোড়াগুলো ঘাস খাওয়া শুরু করলো। এভাবেই তিনি অলস এবং তেজি ঘোড়া পার্থক্য করলেন। অতঃপর তিনি এক সাওয়ারিকে ঘোড়ার পিঠে উঠিয়ে সাওয়ার করতে বললেন। সাওয়ারি যখন সাওয়ার শেষ করে আসলেন, তখন ঘোড়ার পৃষ্ঠ থেকে অজরে ঘাম ঝরছিল। সেই ঘামগুলো সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেই খালি বোতলে পুরে দিলেন। কাসেদরা তার কার্যকলাপ দেখে অবাক হলেন এবং দ্রুত রানীর মহলে এসে সমস্ত ঘটনা সবিস্তারে খুলে বললেন। তখন রানী বিলকিস বললেন, আমি তার মহলে যাব এবং তার নিকট আমি আত্মসমর্পণ করব। তারপর রানী বিলকিস সফরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। তার সিংহাসন 7 মহলের ভিতরে রেখে 7টি দরজা বাহির থেকে তালা লাগিয়ে দিলেন। তিনি 100 দাসদাসী ও অসংখ্য সৈন্য নিয়ে রওনা করলেন। রানীর রওনা দেওয়ার খবর বাতাস দ্রুত শাহেনশাহর নিকট পৌঁছে দিলেন। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তার রাজ দরবারে আরো পরিপাটি করার নির্দেশ দিলেন। শাহেনশাহর দরবারে কিছু পরশ্রীকাতর জিন এসে তাকে সংবাদ দিলেন যে রানী বিলকিস আসলে মানুষ নয়, তিনি জিন জাতি। তার পায়ের গোড়ালি হতে উপরের অংশ পুরোটাই পশমে ঢাকা, এটাই তার জিন জাতি হওয়ার প্রধান প্রমাণ। এছাড়া তিনি একজন হাবা টাইপের মহিলা, তার জ্ঞান বুদ্ধি বলে কিছু নেই। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে পরীক্ষা করার জন্য তার মহলের সামনে একটি নহর তৈরি করলেন, যেই নহরে সবসময় পানি চলমান ছিল, এবং তিনি এই নহরের উপরে একটি বিরাট আয়না রেখে দিলেন। পানির উপর থেকে আয়নাটি বোঝা যাচ্ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, রানী বিলকিস কি তার বুদ্ধির দ্বারা এই নহর পার হতে পারবে, নাকি তার বোকামির কারণে সেই নহরের ওপারেই রয়ে যাবে? সেটা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, যাতে করে আমি ইন্সপায়ার হয়ে আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফিজ গাইজ। সামনের পার্ট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।